আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে গ্রুপ অফ অ্যাকাউন্ট আমরা কিভাবে মেনটেন করব। তার আগে জানিয়ে রাখি গ্রুপ অফ অ্যাকাউন্ট কি। আমি একটা ছোট্ট নোটপ্যাডের মধ্যে স্কেচ করেছি, যে স্কেচটা দিয়ে আপনাদেরকে বোঝালে আশা করি আপনারা প্রপারভাবে বুঝতে পারবেন যে গ্রুপ অফ অ্যাকাউন্টসটা কি, আমাদের কেনই বা মেডিসিন বা যে কোনো ট্রেডে আমাদের গ্রুপ অফ অ্যাকাউন্ট কেন প্রয়োজন হয়, সেটাই আজকে পুরো সম্পূর্ণরূপে ডেসক্রাইব করব। আশা করি ভিডিওটা ভালো করে বুঝতে পারলে আপনারা কিন্তু আপনাদের সফটওয়্যারে আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন, ভালো করে ইউটিলাইজ করতে পারবেন। এবং এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা পরপর স্টেপ বাই স্টেপ দেখুন এবং আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা ইউটিলাইজ করুন। ঠিক আছে? এবং ভিডিও ভালো লাগলে কি করতে হবে, ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কিন্তু জুড়ে থাকতে হবে। এবং ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্টস এর মাধ্যমে জানাতে হবে ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে কিভাবে আমরা ইমপ্লিমেশন করি। তো সবার প্রথমে আমরা কি করব, নোটপ্যাডটিকে ওপেন করব। দেখুন আমরা একটা স্কেচ করেছি, যে গ্রুপ অফ অ্যাকাউন্টস আমরা যেটা করব তার জন্য আমরা একটা স্কেচ করেছি, যে স্কেচটা হচ্ছে একটা হোলসেল শপ। ঠিক আছে, এটা একটা হোলসেল শপ। যে হোলসেল শপের মধ্যে হোলসেল শপের নিজস্ব কিছু রিটেলার আছে, নিজস্ব ওন রিটেল আছে, 100টা কাস্টমার ওন রিটেল আছে। ঠিক আছে, তো 100টা কাস্টমার ওন রিটেল মানে কি আছে, যে হোলসেল এদেরকে যখনই বিল করবে, এই হোলসেল শপ যখনই এদেরকে নিজস্ব রিটেলারকে বিল করবে এবং নিজস্ব রিটেলারের নামেই বিলিং হবে এবং আউটস্ট্যান্ডিং কিন্তু এই রিটেলারদের নামেই কিন্তু আউটস্ট্যান্ডিং মেনটেন হবে, অ্যাজ লাইক এস দত্ত মেডিকেল। তার মানে এই ওন রিটেলের মধ্যে যদি দত্ত মেডিকেল পড়ে, তাহলে দত্ত মেডিকেলকে হোলসেল শপ ডাইরেক্ট বিল করবে এবং তাদের কাছ থেকে আউটস্ট্যান্ডিং কিন্তু ডাইরেক্ট কালেক্ট করবে। পরে আসি, যে আপনার আন্ডারে যদি দুজন সেলসম্যান থাকে, আমি দুটো সেলসম্যান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে আপনার হোলসেল শপ আছে, আপনার দুজন সেলসম্যান আছে এবং দুজন সেলসম্যান ভিন্ন ভিন্ন জায়গায় তারা কাজ করে এবং আপনার তো নিজস্ব 100টা কাস্টমার আছেই, যে কাস্টমারের কাছ থেকে আপনি ডাইরেক্ট কি করতে পারেন, তাদের আউটস্ট্যান্ডিং আপনি রিসিভ করতে পারেন। তারা আপনার কাছ থেকে ডাইরেক্ট সেল পারচেস করবে এবং আপনাকে ডাইরেক্ট আপনাকে পেমেন্ট করবে। বাট এর পরবর্তী ক্ষেত্রে কি হয়, আপনি যখন যে সেলসম্যানকে অ্যাপয়েন্ট করেছেন তাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন কি, তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা কোন কোন এরিয়াতে কাজ করবে আমি জানি না। ঠিক আছে, তোমরা কোন কোন এরিয়াতে কাজ করবে আমি জানি না, তোমরা কোন কোন কাস্টমারকে তোমরা সেল করবে সেটাও আমি জানি না, বাট আউটস্ট্যান্ডিং কিন্তু তোমাদের খাতায় মেনটেন হবে। তোমরা যে সকল কাস্টমারের নামে বিলিং করো না কেন, বিলিংটা কিন্তু কাস্টমারের নামেই হবে, বাট আউটস্ট্যান্ডিং কিন্তু সেলসম্যানের নামে হবে। আমরা কিন্তু এই হোলসেল মেডিসিন শপ কিন্তু সেলসম্যানদের বলছে আমরা কিন্তু আউটস্ট্যান্ডিং তোমার কাছ থেকেই বুঝবো। ঠিক সুদেবকে বলেছে হোলসেল মেডিসিন শপ যে আপনি যে সকল আপনি যতগুলো রিটেলারকে আপনি বিলিং করুন না কেন, আমার সিস্টেম থেকে রিটেলারের নামেই বিলিং হয়ে যাবে, বাট আউটস্ট্যান্ডিং হবে আপনার নামে। আমি কিন্তু টাকাটা রিটেলারদের কাছ থেকে বুঝবো না, আমি কিন্তু আপনার কাছ থেকে টাকাগুলো বুঝে নেব। ঠিক সেম ভাবেই হোলসেল সব সেলসম্যান রাজুকেও বলেছে যে আপনি যেই এরিয়াতে কাজ করুন না কেন আমার কোনো সমস্যা নেই, আপনি যতগুলো রিটেল শপ জোগাড় করুন আমার কোনো সমস্যা নেই, বাট একটা সমস্যা কি আছে, যে আউটস্ট্যান্ডিং কিন্তু আমি আপনার কাছ থেকে বুঝে নেব। আপনার আন্ডারে 10টা রিটেল থাক, 5টা রিটেল থাক, বাট আমি কিন্তু আউটস্ট্যান্ডিং আপনার কাছ থেকেই বুঝবো, কারণ আমি কোনো রিটেলারের কাছে গিয়ে কিন্তু কোনো টাকা চাইতে যাব না। ঠিক আছে, যেহেতু সেলসম্যান কিন্তু কমিশন বেসিস কাজ করছে, সে যত টাকা সেল দিতে পারবে তার উপর ভিত্তি করে একটা কমিশন জেনারেট করে। তো এই সকল এই ধরনের কাজগুলো কিন্তু একটা গ্রুপ অফ অ্যাকাউন্টস দিয়েই মেনটেন হয়। তার মানে কি হলো, সুদেব কোথায় কোথায় কাজ করছে, সুদেব দুটো লোকেশনে কাজ করছে, রানাঘাটে কাজ করছে কটা কাস্টমারকে নিয়ে, রানাঘাটে কাজ করছে 1 2 3 4টে কাস্টমার নিয়ে রানাঘাটে, বা 3টে কাস্টমার নিয়ে রানাঘাটে কাজ করছে, এবং ব্যারাকপুরে কটা কাস্টমার নিয়ে কাজ করছে, 3টে কাস্টমার নিয়ে ব্যারাকপুরে কাজ করছে। তাহলে কি হবে, এই যে রানাঘাটে সুদেব রানাঘাটে যখনই যে কোনো রিপোর্ট যখন বের করবে তখন এরিয়া কি হবে, রানাঘাট, ব্যারাকপুর, যখনই এরিয়া ওয়াইজও রিপোর্ট পেয়ে যাবে। বাট আউটস্ট্যান্ডিং কিন্তু সব সময়ের জন্য যেই অপশনটা দেখাবো সেটা কিন্তু গ্রুপ অফ অ্যাকাউন্ট অপশন, এবং সেটা কিন্তু সুদেবের আন্ডারেই কিন্তু কি হবে, টোটাল আউটস্ট্যান্ডিং মেনটেন হবে। বাট বিলিং কিন্তু বিল প্রিন্ট আউট হবে কিন্তু এই যে রিটেলারের যে শপগুলো রয়েছে সেই রিটেলারের শপ নামেই কিন্তু বিলিং এর নামগুলো কিন্তু হবে। ঠিক সেম অ্যাজ ইট ইজ কিন্তু সেলসম্যান রাজুর ক্ষেত্রেও, রাজু দুটো এরিয়া নিয়ে কাজ করছে, দুটো এরিয়ার মধ্যে এক আছে তিনটে তিনটে দুটো করে দোকান নিয়ে কাজ করছে তারা, অর্থাৎ কল্যাণীতে আছে দুটো দোকান এবং আরামবাগে আছে 3টে দোকান। এইভাবে কিন্তু রাজুও তার কাস্টমারদের কিন্তু এইভাবে মেনটেন করছে।
তো এটা সম্পূর্ণরূপে আমরা মার্ক সফটওয়্যারে কিভাবে সেটাকে মেনটেন করব সেটা কিন্তু এবার আমরা দেখাবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক ওভারঅল পুরো প্রসেসটা আমরা কিভাবে মার্ক সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করছি। তার জন্য আমরা নোটপ্যাডটাকে মিনিমাইজ করে দিয়ে আমরা সফটওয়্যারটাকে ওপেন করছি। সবার প্রথমে আমাদের কি করতে হবে, সুদেব এবং রাজুর নামে একটা সেলসম্যান ওপেন করতে হবে, অর্থাৎ এনাবেল করতে হবে। তার জন্য চলে যাবো কোথায়, আমরা আমরা মার্ক সফটওয়্যারটা ওপেন করেছি, করে আমরা মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপে যাচ্ছি, কন্ট্রোল রুমে যাচ্ছি। অবশ্যই আরো একবার বলে রাখি, এই কন্ট্রোল রুমে আপনি যে কোনো ধরনের অপশন অন করুন না কেন, তার আগে মাথায় রাখবেন আপনি ব্যাকআপ নিয়ে কিন্তু কাজ করবেন। ফার্স্ট আপনাকে কিন্তু ব্যাকআপ নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি কন্ট্রোল রুমে যাচ্ছেন কিভাবে, তার জন্য কিন্তু আপনার অবশ্যই জানা উচিত যে আপনার সুপারভাইজার আইডি কি আছে, কারণ সুপারভাইজার আইডি ছাড়া কিন্তু আপনি কন্ট্রোল রুমে কিন্তু ঢুকতে পারবেন না। ওকে, কন্ট্রোল রুমে কিন্তু সুপারভাইজার আইডি ছাড়া ঢুকতে পারবেন না। তার জন্য আপনার যদি না জানা থাকে, আপনি আপনার সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কিন্তু সুপারভাইজার আইডি লিখে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেও কিন্তু কোনো না কোনো অপশন ইমপ্লিমেন্টেশন করতে কিন্তু আপনার সাহায্য হবে, বা আপনার সাহায্য কিন্তু লাগবে সেই সুপারভাইজার আইডিটা। ঠিক আছে, তো আমরা চলে এসেছি সার্চ ইনলে। সার্চ ইনলে গিয়ে লিখবো কি, সেলসম্যান, SALES, সেলসম্যান, ম্যান লিখে জাস্ট আমরা অ্যাকসেপ্ট করে দেবো। যে অ্যাকসেপ্ট করব, এই যে এখানে একটা অপশন আছে, এই যে এখানে অপশন আছে যে সেলসম্যান রুট এরিয়া ওয়াইজ রিপোর্টস রিকোয়ার্ড, এই অপশনটাকে আপনি ইয়েস করবেন, এবং এই যে এমআর যেটা রয়েছে এটাকে আপনি মুছে দিতে পারেন, রিনেমও করতে পারেন, SALES সেলস, বা আপনি S.MAN করতে পারেন, সেলসম্যানও করতে পারেন, করে যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট এন্টার, একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবে, দিয়ে এন্টার করে দেব। এটা বলেছে আপডেশন রিকোয়ার্ড, প্লিজ রান ফাইল মেইনটেনেন্স ওয়ান টু রান, ইয়েস করে দেব। ও প্রপারলি কিন্তু যে আমরা সেলসম্যানটাকে অন করেছি বা এনেবল করেছি সেটা কিন্তু সঠিকভাবে ও এনেবল করে দেবে। তো তার জন্য এমত অবস্থায় আপনারা কিন্তু কিচ্ছু করবে না, জাস্ট একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এরপর আমরা দুজন সেলসম্যানের নাম তুলবো। তার জন্য চলে যাবো কোথায়, মাস্টার্সে, লেজার মাস্টার, লেজার, নিউ লেজার। নিউ লেজারে গিয়ে সবার প্রথমে আমরা কি করব, সেলসম্যান সুদেব, তার জন্য ওর অ্যাকাউন্ট গ্রুপ কি হবে, সানরি ক্রেডিটর ফিল্ড স্টাফ, সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে লিখবো SALES, সেলসম্যান সুদেব, আর কিচ্ছু দেব না, বেরিয়ে আসবে। এখানে আমরা কোনো পার্সেন্টেজ সেট করব না, যেহেতু আমরা শুধু গ্রুপ অফ অ্যাকাউন্টটা কিভাবে কাজ করছে সেটা দেখানোর আজকে ভিডিও। পরেরটা আমরা আবার সেম জায়গায় চলে এসেছি, যে সানড্রি ক্রেডিটর ফিল্ড স্টাফ, আমরা কি করব, সেলসম্যান, SELS, সেলসম্যান রাজু, হলো। আর আমরা কিছু করলাম না, এন্টার করে বেরিয়ে আসলাম। তো আমাদের দুটো সেলসম্যানের নাম কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেন আমরা কি করব, এবারে স্কেপ করব। স্কেপ করার পরে আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমরা কি করব, মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব, কন্ট্রোল রুমে গিয়ে সার্চ ইনলে যাব, সার্চ ইনলে গিয়ে লিখবো গ্রুপ, GROUP, গ্রুপ অফ অ্যাকাউন্টস। এই যে অপশনটা রয়েছে, প্রথম দুটো অপশন রয়েছে, জাস্ট আপনি ওয়াই করে দেবেন, অটোমেটিক্যালি নিচেরটা ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন, দিয়ে এন্টার করে দেবো। তাহলে কি হলো, আমরা পরপর দুটো অপশনকে এনেবল করে দিলাম। এরপরে আমরা দেখব কিভাবে গ্রুপ অফ অ্যাকাউন্টসটা কাজ করে। তার জন্য আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে এই যে আমরা এতগুলো দোকান পাচ্ছি, এখানটাতে এতগুলো আমরা দোকান পাচ্ছি, তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য এই অমিতা মেডিকেল যে রয়েছে এর উপরে আমরা জাস্ট বিল করছি, বিল করে সেলসম্যানের জায়গায় এসে স্পেস বার বাটন যদি প্রেস করি, নিচের দিকে দেখুন সুদেব আছে এবং রাজু আছে, আমরা সুদেবকে দিয়ে একটা বিল করছি। যেহেতু সুদেবের মোবাইল নাম্বার দেইনি তাই বলছে ফিড মোবাইল নাম্বার, না হলে আপনি স্কেপ করে দিতে পারেন। এন্টার করব, করে আমরা জাস্ট যে কোনো আইটেম আমরা 5টা বিক্রি করছি, করে আমরা এটাকে সেভ করে দিচ্ছি, এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দিলাম, এন্টার, সেভ। এর নাম সুদেবের নামে একটা বিল করেছি। এরপর আমরা কি করব, দে মেডিকেল আছে, দে মেডিকেলকে আমরা এখানে এসে স্পেস বার বাটন প্রেস করে রাজুর নামে সিলেক্ট করে দিচ্ছি, এন্টার করব। আমরা আবার 5টা বিক্রি করব 200 টাকা করে, 1120 টাকা। আবার আমরা লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম। তো এই যে সেলসম্যান যে সেভ করলাম, আমাদের টপিক কি ছিল, বিলিং হবে পার্টির নামে, আউটস্ট্যান্ডিং কিন্তু সেলসম্যানের নামে হবে। সেটা কি হলো একবার দেখে নেব, স্কেপ করছি,
একবার স্কেপ করছি, করে আমরা কি করব, আমরা কন্ট্রোল এল বাটনটা প্রেস করব, লিখে দেব সেলসম্যান রাজু এবং সুদেব, কিচ্ছু নেই, তার মানে কোনো কিছু কিন্তু কনভার্ট হলো না, কোনো কিন্তু সেলসম্যানের আন্ডারে কোনো আউটস্ট্যান্ডিং কিন্তু কনভার্ট হলো না। কেন হলো না দেখাচ্ছি, স্কেপ করছি, আবার আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গিয়ে সাপোজ কবিতা মেডিকেল সুদেবের আন্ডারে আছে, তার জন্য কি করব, কবিতা মেডিকেলের উপরে গিয়ে F3 বাটন প্রেস করব, লেজার ডিটেলসে যাব, মডিফাইতে গিয়ে একদম নিচের দিকে চলে আসব, গ্রুপ অফ অ্যাকাউন্টস, এই যে একদম নিচের দিকে চলে এসে ইয়েসটাকে আমরা নো করব, নো করে কাকে নেব, আমরা এখানে নেব সেলসম্যান সুদেবকে, সুদেবকে নিয়ে নিয়েছি সেলসম্যান, জাস্ট আমরা এখান থেকে এন্টার করে বেরিয়ে আসবো। কবিতা মেডিকেলকে যেই সিলেক্ট করেছি, স্পেস বার বাটন প্রেস করছি, এখানে যে সুদেবকে নিচ্ছি, মোবাইল নাম্বার দেইনি আমি, একটা স্কেপ করছি, করে আমি জাস্ট বিল করব, 5টা ক্যালকল বিক্রি করেছি, এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিলাম। যদি আমরা বিলের প্রিন্ট প্রিভিউ দেখি, দেখুন বিলটা কিন্তু কার নামে হবে, দেখুন বিলটা কিন্তু কবিতা মেডিকেলের নামেই কিন্তু বিলটা হয়েছে, ঠিক আছে, বাট জাদুটা দেখুন, আউটস্ট্যান্ডিং কিন্তু আপনার কার নামে হবে আউটস্ট্যান্ডিং, এই যে এমতো অবস্থায় এই যে সেলস করতে গিয়ে যদি আপনার সেলসম্যানের নামটা খুঁজতে চান, দেখুন যেই লিখছি আসছে কি, চিন্তার কিছু নেই, জাস্ট কিবোর্ড থেকে F7 বাটনটা প্রেস করুন, একবার না হলে আরো একবার F7 বাটনটা প্রেস করুন, সেলসম্যান, এই দেখুন জাদু, সেলসম্যান সুদেবের আন্ডারে এসছে 168 টাকাটা, বিলিং হলো কিন্তু কবিতা মেডিকেলের নামে। এবার আপনি যদি ডিটেলস দেখতে চান, তাহলে সেলসম্যানের উপরে গিয়ে F3 বাটন, F4 বাটনটা প্রেস করুন, লেজারে যান, দেখুন কার নামে বিলিং আছে, কবিতা মেডিকেলের নামে বিলিং আছে, আউটস্ট্যান্ডিং কত, কার নামে আউটস্ট্যান্ডিং আছে, সেলসম্যান সুদেবের নামে। তাহলে কি করলাম আমরা, আমরা কিন্তু গ্রুপ অফ অ্যাকাউন্টসে কিন্তু কি করেছি, জাস্ট এই পার্টিটার উপরে গিয়ে যে কবিতা মেডিকেল যে রয়েছে, কবিতা এর উপরে গিয়ে F3 বাটন প্রেস করেছি, লেজার ডিটেলসে গেছি, গিয়ে মডিফাইতে গিয়ে জাস্ট আমরা এখানে এই নিচের দিকে আছে আমরা সেলসম্যান গ্রুপ অফ অ্যাকাউন্টস কার নামে করেছি, সেলসম্যান সুদেবের আন্ডারে করে দিয়েছি, ঠিক আছে। দেন আপনি যদি সেলসম্যানটাকে ফিক্সড রাখতে চান, আপনি ইএসটাকে আপনি নো করে সুদেবকে আপনি এখানে ফিক্সড করে দিতে পারেন, ঠিক আছে, দিয়ে বেরিয়ে গেলাম। দেন এরপর আমরা কি করব, আরো একটা পার্টিকে করে দিচ্ছি, সাপোজ অমিতা মেডিকেল যে রয়েছে, অমিতা মেডিকেলের উপরে গিয়ে F3 বাটন প্রেস করছি, লেজার ডিটেলসে যাচ্ছি, মডিফাইতে গিয়ে সেম ভাবে কি করব, আমরা সেম ভাবে আমরা গ্রুপ অফ অ্যাকাউন্টসে চলে যাব, ইএসটাকে নো করে আমরা এখানে সুদেব লিখব, সেলসম্যান সুদেব, আর পরের সেলসম্যানটা যদি আমরা ফিক্সড করতে চাই, তাহলে আমরা সুদেবকে ফিক্সড করে দেবো, দিয়ে আমরা বেরিয়ে আসবো। যে অমিতা মেডিকেলকে বিল করব, অটোমেটিকলি এখানে সুদেব অটোমেটিক নিয়ে নেবে, দেন এন্টার করব, যেহেতু মোবাইল নাম্বারটা দেইনি তাই বারবার আমাকে শো করছিল, জাস্ট এন্টার, অ্যামলোকাইন কটা দেব, সাপোজ 10টা দিচ্ছি, দিয়ে জাস্ট আমরা এন্ড কি বাটন প্রেস করে যেই সেভ করব, অটোমেটিক্যালি বিল কিন্তু কার নামে হবে, বিল কিন্তু কবিতা অমিতার নামেই কিন্তু বিল প্রিন্ট আউট হবে, এই দেখুন অমিতার নামেই কিন্তু বিল প্রিন্ট আউট হচ্ছে, এখানে কোনো জায়গা আছে সুদেব নামে সেলসম্যান কোনো জায়গা আছে, নেই কিন্তু, জাস্ট স্কেপ করব, স্কেপ করব, দেখুন আউটস্ট্যান্ডিংটা, আবার আমি এখানে F7 বাটন প্রেস করছি, এই দেখুন বেড়ে গেল, তাহলে সুদেবের কিন্তু আউটস্ট্যান্ডিংটা কিন্তু বেড়ে গেল। প্রশ্ন আসতে পারে যে তাহলে এতদিন পর্যন্ত যে অমিতার যা বিল হয়েছে সুদেবের আন্ডারেই হয়েছিল, বাট তখন তো আউটস্ট্যান্ডিং মেনটেন হয়নি, তাহলে সেগুলো কি করতে হবে, তার জন্য কিন্তু সলিউশন আছে, চিন্তার কিচ্ছু নেই, কি করতে হবে, জাস্ট পুরনো বিলগুলোকে একবার আপনাকে রিসেভ করতে হবে, একবার আপনাকে রিসেভ করলে কিন্তু অটোমেটিক্যালি আউটস্ট্যান্ডিং এ কনভার্ট হয়ে যাবে, কি করে চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে আসবো, সেলে আসবো, মডিফাই বিলে আসবো, মডিফাই বিলে গিয়ে আমরা কাস্টমটাকে এ প্রেস করলে অল টাইম হয়ে যাবে, জাস্ট অল লিজারটাকে আমরা এস প্রেস করে সিঙ্গেল করে দেব, সিঙ্গেল করে দিয়ে আমরা এখানে কি করব, লিখবো এইখানটা লিখবো হচ্ছে অমিতা মেডিকেল, দেখুন অমিতা মেডিকেলকে সিলেক্ট করেছি, এন্টার করলাম, দেখুন এতগুলো অমিতা মেডিকেলের বিল আছে, তো আমরা কি করব,
হোম বাটন প্রেস করে একদম ওপরে টপে চলে গেলাম, গিয়ে কিবোর্ড থেকে আমরা কি করব, রিসেভ করব। রিসেভ করার জন্য কি করতে হয় আশা করি বোঝাতে পারলাম। আমি আরো একবার রিপিট করছি, কি করেছি তাহলে, অল্টটাকে চেপে ধরে এসটাকে প্রেস করেছি, দেন অল্ট এস প্রেস করে ছেড়ে দিয়েছি, দেন কিবোর্ড থেকে এ ভি ই, দেখুন শিওর রিসেভ বলেছে, আমরা ইয়েস করে দেব। যেই ইয়েস করব অটোমেটিক্যালি কিন্তু সুদেবের আন্ডারে আউটস্ট্যান্ডিং জেনারেট হয়ে যাবে। স্কেপ করব, আমরা আবার সেলে যাব, গিয়ে আমরা সেলসম্যান F7 বাটন প্রেস করি, সেলসম্যানে SCL এর সেলসম্যান, এই দেখুন 14,902 টাকা হয়েছে। 14,902 টাকা কিন্তু সেলসম্যানের আন্ডারেই কিন্তু ঢুকে গেল, সেলসম্যানের আন্ডারেই কিন্তু ঢুকে গেল। তাহলে বোঝাতে পারলাম সুদেবের আন্ডারে কি করে হলো। তাহলে পুরনো বিলগুলো এবার যখন পার্টির উপরে F4 বাটন প্রেস করব, করে লেজারে যখন যাব, দেখুন এতগুলো বিল তো আমি তো আজকে করিনি, আগে করেছিলাম, সেই বিলগুলো কিন্তু চলে এসেছে। দেখুন সেই বিলগুলো কিন্তু এট এ টাইম কিন্তু চলে এসেছে। বাট বিল কার নামে আছে, বিল কিন্তু কার নামে আছে, অমিতা মেডিকেলের নামে আছে। ঠিক সেম ভাবে কিন্তু যদি আমরা রাজুর ক্ষেত্রে করি, যদি আমরা সেম ভাবে যদি রাজুর ক্ষেত্রে করি, তাহলে ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে সাপোজ আমরা কি করেছি, দে মেডিকেল, তাহলে দে মেডিকেলের উপরে গিয়ে F3 বাটন প্রেস করব। এইটা আমরা কখন করব, যখন কোনো পার্টির সাথে কোনো সেলসম্যানকে ফিক্সড করবেন, অর্থাৎ গ্রুপ অফ অ্যাকাউন্ট, অর্থাৎ এই পার্টিটা শুধুমাত্র রাজুর জন্যই থাকে, কারণ রাজু এই পার্টিটাকে তৈরি করেছে, রাজু টোটাল লেনদেন করবে এই পার্টির সাথে। তো সেক্ষেত্রে রাজুকে ফিক্সড করে দিতে পারেন আপনারা, ঠিক আছে। দেন আমরা কি করব, লেজার ডিটেলসে যাব, গিয়ে আমরা মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে এই যে গ্রুপ অফ অ্যাকাউন্টসটা রয়েছে, ইএসটাকে আমরা নো করে দিয়ে আমরা কি করব, সেলসম্যান রাজুকে নিয়ে নেব, রাজুকে নিচ্ছি। এবং বিলিং করার সময় পরবর্তী সময় রিপোর্টের জন্য আমরা কি করব, সেলসম্যান এই যে অপশনটা ইএসটাকে নো করে আমরা রাজুকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে জাস্ট এন্টার করব। দেখুন দে মেডিকেলের যতগুলো বিল আছে ও কিন্তু এখন আসবে না, আমরা জাস্ট একটা বিল করছি, আমরা এখান থেকে কি করব, রাজুকে অ্যাড করে দেব, দিয়ে জাস্ট এন্টার করব। আমরা এখান থেকে বিলিং করব, 20টা বিলিং করব, 4,480 টাকা। জাস্ট এন্টার বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিলাম। যেই সেভ করলাম, দেখুন বিলটা কিন্তু কার নামে হবে, দে মেডিকেলের নামেই কিন্তু বিল হবে। দেখুন ডান দিকের কোনায় বিলটা দেখুন, দে মেডিকেল, ঠিক আছে। দেন আমরা স্কেপ করব, স্কেপ করব, এবার আমরা চলে যাব F7 বাটনটা প্রেস করে আমরা সেলসম্যান রাজুকে সিলেক্ট করব। দেখুন শুধুমাত্র কিন্তু আজকের বিলটারই আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে, প্রিভিয়াস বিলগুলো কিন্তু দেখাচ্ছে না, প্রিভিয়াস বিলগুলো কিন্তু দেখাচ্ছে না। তাহলে প্রিভিয়াস বিলগুলো কি করতে হবে, ঠিক সেম ভাবে আপনাকে রিসেভ করতে হবে। তার জন্য আমরা কি করব, শর্টকাট পথ হিসেবে দেখব, বিল মডিফাই করার জন্য অল্ট এম, এম ফর মাদার, অল্ট এম বাটন প্রেস করব, কাস্টমটাকে অল টাইম করব, অল লেজারটাকে সিঙ্গেল করে দে মেডিকেলকে সিলেক্ট করে দেবো। দেখুন দে মেডিকেলের কতগুলো বিল আছে, একদম হোম বাটন প্রেস করে উপরে চলে যাব, কিবোর্ড থেকে অল্ট এস বাটনটা প্রেস করব, ALT প্লাস এস, এস ফর সূর্যা। এরপরে কি করব, অল্ট এস তো প্রেস করে ছেড়ে দিয়েছি, এরপরে লিখবো AVE, অর্থাৎ আপনাকে পুরো সেভ বানানটা কিন্তু লিখতে হচ্ছে। তাহলে অল্ট এস প্রেস করে ছেড়ে দিন, দিয়ে AVE দিয়ে জাস্ট আমরা ইয়েস করব, ওয়াই ফর ইয়েস, ইয়েস প্রেস করব, ও কিন্তু বিল অটোমেটিক্যালি কি হবে, সেভ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাব, বেরিয়ে গেলে আমরা এই যে ডান দিকে যে লেজার অ্যাকাউন্ট আছে এখানে চলে যাব, গিয়ে সেলসম্যান রাজু, দেখুন অটোমেটিক্যালি কিন্তু ওর আউটস্ট্যান্ডিং ও কিন্তু বেড়ে গেল, আউটস্ট্যান্ডিং ও কিন্তু বেড়ে গেল। তো হোলসেল কিন্তু এই রিকোয়ারমেন্টেই চায়, হোলসেল কিন্তু এই রিকোয়ারমেন্টটাই চায় যে রাজু তুমি যতগুলো দোকানের আন্ডার থেকে অর্ডার নিয়ে আসো না কেন, আমরা কিন্তু কিচ্ছু দেখতে যাব না। আমি যাব কি তুমি কাকে সেল করছো, কাকে পারছে, কার কাছ থেকে মাল তুমি ডেলিভারি দিয়ে আসছো, কিচ্ছু দেখবো না। জাস্ট দেখবো কার নামে বিল হয়েছে, কত টাকা আউটস্ট্যান্ডিং বাকি আছে তোমার খাতায়, আমরা কিন্তু তোমার কাছ থেকে বুঝে নেবো। তো এই ধরনের কিন্তু প্রচুর কিন্তু রিকোয়ারমেন্ট আমার কাছে এসছে। তো যার দরুন কিন্তু আজকের এই ভিডিওটা বানানো, কারণ আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে কিনা, বাট আমার কাছে রিকোয়ারমেন্ট এসছে, যার জন্য আমি ভিডিওটাকে এক্সপোজ করছি। এবং এই ভিডিওটা কিন্তু ভীষণ বেনিফিট, আপনারা যদি প্রপার ওয়েতে যদি মেনটেন করেন, সেলসম্যান নিয়ে যদি কাজ করেন, সেলসম্যানের কমিশন নিয়ে যদি কাজ করেন, তো আশা করব এই ভিডিওটা কিন্তু আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে, ঠিক আছে। এরপরে দেখাবো যে সেলসম্যানের কাছ থেকে আমরা এই
একই রকম ভাবে আমরা কি করব, রিসিপ্ট করব কিভাবে, যে সেলসম্যানকে তো সেলসম্যানের আন্ডারে তো আউটস্ট্যান্ডিং আছে, এবার আমরা কি করব, সেলসম্যানের কাছ থেকে টাকা রিসিপ্ট করব। স্কেপ করছি, পরে আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। এই রিসিপ্টে গিয়ে জাস্ট আমরা কি করব, রিসিপ্টে গিয়ে F7 বাটনটা প্রেস করব, করে সেলসম্যান আমরা কার নামে সিলেক্ট করব, সেলসম্যান রাজু। রাজুকে যে সিলেক্ট করছি দেখাচ্ছে, এই যে রাজুকে যে সিলেক্ট করেছে এখানে দেখিয়ে দিচ্ছে রাজুর কোন কোন বিলে কতদিন হয়ে গেছে, কত টাকা বাকি রয়েছে। সাপোজ 13,552 টাকা রয়েছে, রাজু আমাকে 5,000 টাকা দিয়েছে। যেই এন্টার করব, এখানে অ্যাডজাস্ট বলে নিউ রেফারেন্স আছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করব, করলেই যে আমাকে বিলগুলো দেখিয়ে দিচ্ছে, এবং পাশে পাশে দেখিয়েছে কার বিলগুলো রয়েছে। যদি রাজুর দের পরিবর্তে যদি প্রতিমা থাকতো, কবিতা থাকতো, সবার বিলগুলো কিন্তু এখানে দেখিয়ে দিত। ঠিক আছে, তো রাজু 5,000 টাকা দিয়েছে, আপনি 5,000 টাকাটা অ্যাডজাস্ট করবেন। বলছেন রাজু বলছে প্রথম 2352 টাকাটা অ্যাডজাস্ট করে দিন, আবার নিউ রেফারেন্সটাকে এ প্রেস করুন, অ্যাডজাস্ট হয়ে যাবে। বলছে আপনি আবার 4,480 টাকাটাকে অ্যাডজাস্ট করুন, তাহলে 5,000 টাকার মধ্যেই দুটো বিল অ্যাডজাস্ট হয়ে গেল। দেন আমরা এন্টার করব, যদি ক্যাশ দেয় ক্যাশ, যদি আপনার ব্যাংকের মাধ্যমে দিচ্ছে তাহলে আমরা এখানে এসে স্পেস বার বাটন প্রেস করব, স্পেস বার বাটন প্রেস করে আমরা এখানে এসে F2 বাটন প্রেস করে আমরা ব্যাংক অ্যাকাউন্ট গ্রুপ সিলেক্ট করে লিখে দেবো SBI, দিয়ে আমরা SBI একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছি। এই SBI এর উপরে এন্টার করলাম, চেক নাম্বার দিলাম, দিয়ে এন্টার। এখানে ন্যারেশনে যা যা আপনার দেওয়া সেটা আপনি দিতে পারেন, দিয়ে এন্টার সেভ। যেই সেভ করলেন দেখুন সেলসম্যান, আবার F7 বাটন প্রেস করব, সেলসম্যান দেখুন কমে গেছে, রাজুর টাকাটা কমে গেছে। এর উপরে রাজুর উপরে গিয়ে যখনই F4 বাটন প্রেস করবেন, লেজারে যাবেন, দেখুন 5,000 টাকাটা যে আপনি রিসিভ করেছেন সেটার হিস্ট্রিটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। ঠিক সেম অ্যাজ ইট ইজ কিন্তু আপনি সেলসম্যান সুদেবের কাছ থেকেও করতে পারেন। এন্টার করবেন কত টাকা, সাপোজ 10,000 টাকা, এন্টার করবেন, নিউ রেফারেন্সটাকে অ্যাডজাস্ট করবেন, এন্টার করলেন, কোন কোন দেখুন কার কার বিল করেছেন, অমিতা করেছেন, কবিতা করেছেন, সব বিল ডিটেলস কিন্তু এখানে শো করবে। জাস্ট এন্টার করুন, আবার নিউ রেফারেন্সটাকে অ্যাডজাস্ট করুন, যতক্ষণ না অ্যাডজাস্ট করতে পারছেন আবার অ্যাডজাস্ট করুন, যতক্ষণ না 10,000 টাকা অ্যাডজাস্ট হচ্ছে ও কিন্তু দেখাতে থাকবে। জাস্ট এন্টার, যদি ক্যাশ হয় ক্যাশ দিল, আর যদি ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, চেকে দিচ্ছে, ক্যাশের এই জায়গাটায় ক্যাশের এই জায়গাটা যখনই কার্সারটা যাবে, কিবোর্ড থেকে বড় যে কিটা থাকে স্পেস বার বাটন মারবেন, তখন আপনি এখানে SBI বলে যে লিখবেন, অটোমেটিকলি কিন্তু চলে আসবে। আর যদি ক্যাশে দিচ্ছে তাহলে ক্যাশ দিয়ে দিন, এন্টার করুন, কে ক্যাশ দিয়েছে, কার মাধ্যমে দিয়েছে, ন্যারেশনে লিখে এন্টার করে সেভ করে দিলেন। ঠিক আছে, যে সেভ করে দিলেন দেখুন এখানে সেলসম্যান F7 বাটন প্রেস করব, সেলসম্যান দেখুন সুদেবেরটা কমেছে, সুদেবের উপরে যদি আমরা F4 বাটন প্রেস করি, লেজারে যাই, দেখুন 10,000 টাকা ওখান থেকে কিন্তু মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে পদ্ধতিটা আজকে দেখালাম, এই যে পদ্ধতিটা আজকে যে করলাম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হোলসেলারদের ক্ষেত্রে। যে সকল হোলসেলাররা কমিশনের মাধ্যমে কাজ করা সেলসম্যানদের ক্ষেত্রে, যে সকল হোলসেলাররা তারা নিজেরা দোকান ক্রিয়েট করতে যাচ্ছে না, রিটেলারদের কাছ থেকে অর্ডার নিতে যাচ্ছে না, সেলসম্যানের মাধ্যমে করছেন, সেই সকল সেলসম্যানদের জন্য এই যে পুরো প্রসেসটা আজকে করা। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ওয়েতে বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যার আপনি গ্রুপ অফ অ্যাকাউন্টস তৈরি করবেন, এবং যার আন্ডারে কিভাবে রিটেলারদেরকে ইনপুট করবেন, কিভাবে সুদেবের আন্ডারে কিভাবে ইনপুট করা হলো, রাজুর আন্ডারে কিভাবে রিটেলারদেরকে ইনপুট করা হলো, কিভাবে সেল করা হলো, কিভাবে সেলসম্যানদের আউটস্ট্যান্ডিং মেনটেন করে কিভাবে রিসিভ করা হলো তাদের কাছ থেকে টাকা, এবং তার ডিটেলস রিপোর্টটা কিভাবে দেখলাম, আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রপার ওয়েতে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। তো তারপরে যদি মনে হয় আপনাদের কনফিউশন হচ্ছে, আপনারা সার্ভিস নিতে চাইছেন আমাদের মাধ্যম থেকে, আপনারা আমাদের মাধ্যম থেকে সফটওয়্যার বাই করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।